আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমরা যাচ্ছি কিছু টাকা ট্রান্সফার করার জন্য। টাকা না, রিয়াল। তো সেই বিষয়টা আর কি আপনাদের মাঝে শেয়ার করার জন্য আজকের এই ভিডিওটি। কিভাবে আপনারা সৌদি আরবে আল রাজি ব্যাংক এবং এসএনবি, অর্থাৎ পূর্বে এটার নাম ছিল এনসিবি ব্যাংক, এখন এটা নতুনভাবে এসএনবি ব্যাংক নামে পরিচিত, অর্থাৎ সৌদি ন্যাশনাল ব্যাংক। তো আজকে দুইটি ব্যাংকে আর কি আমি টাকা ট্রান্সফার করব এবং আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটা দেখানোর চেষ্টা করব। আমরা শুরুতেই আল রাজি ব্যাংকে গিয়ে টাকা ডিপোজিট করব এবং ট্রান্সফার করব, দুইটাই আর কি আপনাদের মাঝে শেয়ার করব। তো আমরা শুরুতেই টাকা ডিপোজিট করি, আপনাদের মাঝে শেয়ার করি। দেখুন, এটা হলো আমাদের কার্ড। শুরুতে আমরা এই যে কার্ডটি প্রবেশ করালাম। আমরা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করব ইংলিশ, দেখা যাচ্ছে। তারপর আমাদের যে পাসওয়ার্ডটি রয়েছে সেটা আমরা দিয়ে নিব। তারপরে এই যে এখান থেকে আমরা ডিপোজিট যে অপশনটি রয়েছে সেটা আমরা সিলেক্ট করব। এই যে ডিপোজিটে সিলেক্ট করার পরে আমরা এই যে টাকা, সবগুলো টাকা ঢুকিয়ে দিব। আমরা এখানে লক্ষ্য করব, ভালোভাবে টাকা ঢোকানোর চেষ্টা করব। আমাদের টাকা তারা গুনে নিল, কত টাকা হয়েছে অ্যামাউন্ট এখানে উঠবে। তারপর আমরা ডিপোজিটে ক্লিক করব। তো আমাদের টাকা ডিপোজিট কমপ্লিট হলো। এখন আমরা যে অ্যাকাউন্টটাতে ট্রান্সফার করব সেই অ্যাকাউন্ট নাম্বারে আমরা প্রথমে যাব, এই ট্রান্সফারে। তারপরে যে ট্রান্সফার টু আল রাজি অ্যাকাউন্ট, আমরা আল রাজি থেকে আল রাজিতে ট্রান্সফার করব, সেই জন্য আমরা ট্রান্সফার টু আল রাজি অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। তারপরে আমরা টাকার অ্যামাউন্টটা বসিয়ে দিব। তো বসানোর পরে আমরা কনফার্মে সিলেক্ট করব, করার পরে আমরা অ্যাকাউন্ট নাম্বারটি এখানে বসিয়ে দিব। আমাদের যে অ্যাকাউন্ট নাম্বার রয়েছে সেটা আমরা এখন বসাবো। তো আমাদের অ্যাকাউন্ট বসানোর পরে এখানে কনফার্মে ক্লিক করব। করার পরে যে নামটি থাকবে সেই নামটি এখানে চলে আসবে। তো আমরা এখানে অবশ্যই লক্ষ্য করব যে নামটি ঠিকঠাক আছে কিনা। তারপরে আমরা ইয়েস বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের টাকা ট্রান্সফার হয়ে যাবে এবং পরবর্তীতে এখান থেকে একটি রিসিপ্ট বের হয়ে আসবে। আমি যদি আপনাদেরকে দেখাই, এই যে দেখুন, এখান থেকে রিসিপ্ট বের হবে। রিসিপ্টটা আমাদের প্রমাণ। তো এখানে ইয়েস দিয়ে দিলে আমাদের কাজ কমপ্লিট। তো আমাদের টাকা ট্রান্সফার, ডিপোজিট এবং ট্রান্সফার দুইটাই আর কি আপনাদের মাঝে শেয়ার করলাম। এখন আমরা এখান থেকে এই ক্যান্সেল বাটনে যখন ক্লিক করব, সঙ্গে সঙ্গে আমাদের কার্ডটি বের হয়ে আসবে। তো এটাই ছিল আল রাজি ব্যাংকের প্রসেস। তো আমরা এখন যাব এসএনবি ব্যাংকে, সেখান থেকে আমরা টাকা ট্রান্সফার করে আপনাদের মাঝে দেখাবো। চলুন, এটাই হলো সৌদি আরবের এসএনবি ব্যাংক, অর্থাৎ সৌদি ন্যাশনাল ব্যাংক। প্রথমে আমরা আমাদের অন্য কার্ড থেকে কিছু টাকা উইথড্র করব। বিসমিল্লাহ। এখানে আমাদের পিন বসিয়ে দেব প্রথমে। তারপরে যে ইংলিশ দিলে ইংলিশ, আরবি দিলে আরবি। ইংলিশে দিলাম, কন্টিনিউ। তারপরে আমরা যে কয় টাকা উইথড্র করব সেখানে এই যে ক্যাশ উইথড্রলে ক্লিক করে আমাদের যে আদার অ্যামাউন্ট, এখানে গিয়ে আমরা অ্যামাউন্ট লিখব, কত টাকা আমরা বের করব। তো আমরা 700 রিয়াল বের করব। কনফার্মে দিলে আমাদের টাকা বের হয়। প্রথমে কার্ড বের হবে, সাথে সাথে আপনারা কার্ড নিয়ে নেবেন এবং পরবর্তীতে টাকা নেবেন। আর যদি কার্ড নিতে আপনারা লেট করেন তাহলে কার্ডটি বুথে অটোমেটিক ভেতরে নিয়ে নেবে, পরবর্তীতে সমস্যা হবে। তো আমরা কার্ড নিয়ে নিলাম। এখন এই যে নিচে দিয়ে টাকা বের হচ্ছে, এই যে আমাদের টাকা চলে এসেছে। ডিপোজিট করব এবং ট্রান্সফার করব। এনসিবিতে কী সিস্টেম সেটা আর কি আপনাদের মাঝে শেয়ার করতেছি। তো এই যে আমরা শুরুতে
কার্ড ঢুকিয়ে নিলাম। নেওয়ার পরে আমরা প্রথমে পিন দিব। পিন দেওয়ার পরে এই যে একটু কন্টিনিউ ইংলিশে যাব। যাওয়ার পরে আমাদের যে ইন্টারফেসটি আসবে, এখানে আমাদের ক্যাশ ডিপোজিটের অপশন থাকবে। এই যে ক্যাশ ডিপোজিট টু ইয়োর ওন অ্যাকাউন্ট, এখানে আমরা ক্লিক করব। করার পরে এই যে আমাদের মেশিন খুলে গেল। এখন আমরা এখানে টাকা রেখে দিলে টাকা চলে যাবে। তো টাকা সবসময় একটু টানভাবে দেওয়ার চেষ্টা করবেন, সোজাভাবে, নয়তো সেই টাকা আবার ফেরত চলে আসতে পারে। তো আমাদের টাকা তারা কাউন্ট করা শুরু করে দিয়েছে। এই যে আমাদের টাকার অ্যামাউন্ট চলে এসেছে। আমরা এখানে ডিপোজিটে ক্লিক করব। ডিপোজিটে ক্লিক করলেই আমাদের একটা অপশন চাবে যে আমরা কি কারণে ডিপোজিট করতেছি। তো আমরা এখান থেকে এই যে ট্রান্সফার টু ফ্যামিলি ফ্রেন্ডস, এটা আমরা সিলেক্ট করে দিব। তারপর কনফার্ম দিয়ে দিলাম। এখন তারা আবারও টাকা কাউন্ট করে কনফার্ম হবে এবং আমাদের টাকাটি ডিপোজিট করে দিবে। তো আমাদের টাকা অলরেডি ডিপোজিট হয়ে গিয়েছে। এখন আমরা টাকা ট্রান্সফার করব। তো ট্রান্সফার করার জন্য আমরা এই যে আদার সার্ভিসে যাব। যাওয়ার পরে এই যে এখান থেকে আমরা পাবো মানি ট্রান্সফার। তো মানি ট্রান্সফারে যাওয়ার পরে আমরা যেহেতু এসএনবি ব্যাংকে ট্রান্সফার করব, তাই এই যে উইদিন এসএনবি লেখা, এটাতে আমরা ক্লিক করব। করার পরে আমার অ্যাকাউন্টটা আমরা সিলেক্ট করে নিব। তারপরে এই যে অ্যানাদার বেনিফিশিয়ারি, এখানে গিয়ে আমরা যে অ্যাকাউন্টটাতে আমরা ট্রান্সফার করব সেই অ্যাকাউন্ট নাম্বারটি আমরা বসিয়ে নিব। তো আমরা আমাদের অ্যাকাউন্ট নাম্বারটি বসিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এসএনবি ব্যাংকের 14 ডিজিটের হয়, আর আল রাজিতে হয় 15 ডিজিটের। তো আমাদের 14 ডিজিটের অ্যাকাউন্ট নাম্বার আমরা বসিয়ে দিলাম। এরপরে কন্টিনিউ দিলেই আমাদের টাকার অ্যামাউন্ট চাবে। টাকার অ্যামাউন্ট থাকবে আমাদের, আমরা যে টাকা পাঠাবো সেই টাকার অ্যামাউন্ট আমরা এখানে বসিয়ে দিলাম। দেওয়ার পরে এই যে আমাদের কি কারণে ট্রান্সফার করতেছি সে কারণটা আসলো। তো আমরা এই যে ট্রান্সফার টু ফ্যামিলি অর ফ্রেন্ডস, এটাতে ক্লিক করে দিব। পরবর্তীতে আমাদের টাকা এই যে যার নামে যাবে সেই নামটি আমরা আবারও এখানে চেক দিয়ে নিব যে সব ঠিকঠাক আছে কিনা। অ্যাকাউন্ট নাম্বার, নাম, তারপরে অ্যামাউন্ট, সব কিছু চেক দেওয়ার একটা অপশন থাকবে। আমরা অ্যাকসেপ্টে ক্লিক করলে আমাদের টাকা চলে যাবে। তো আমাদের অ্যাকাউন্ট নাম্বার ঠিক আছে, তো আমরা অ্যাকসেপ্টে ক্লিক করলে এটা আমাদের টাকা ট্রান্সফার হয়ে যাবে। তো আমরা এখানে অপশন আসছে যে আমাদের কমপ্লিট হয়ে গেছে, আমরা রিসিপ্ট নিব কিনা। তো আমরা রিসিপ্ট নিয়ে তারপরে এক্সিট দেব। তো আমাদের টাকা আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি ট্রান্সফার কনফার্ম হয়ে গেছে এবং আমাদের যে রিসিপ্ট সেটি চলে এসেছে। তো প্রিয় দর্শক, আমি সৌদি আরবের দুইটি নামকরা ব্যাংক, একটা হলো আল রাজি এবং আরেকটি এসএনবি, দুইটি ব্যাংকের টাকা ডিপোজিট এবং ট্রান্সফারের সিস্টেম আপনাদেরকে অতি সহজভাবে দেখিয়ে দিলাম। তো আপনারা আশা করি এই ভিডিওটি দেখার পরে আপনাদের আর কোনো জটিলতা থাকবে না এই আল রাজি এবং এসএনবি ব্যাংকের ডিপোজিট এবং ট্রান্সফারের ক্ষেত্রে এবং উইথড্রয়ালের ক্ষেত্রে। তো উইথড্রয়াল মোটামুটি সবাই পারে, কিন্তু এই যে ডিপোজিট এবং ট্রান্সফার অনেক মানুষ পারে না, সেই জন্য আর কি আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। দর্শক, ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফিজ।